সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি মাত্র 3 মিনিট সময় হাতে নিয়ে হোমমেড কনডেন্স মিল্ক বানিয়ে দেখাবো। অনেক সময় দেখা যায় অনেক ডেজার্ট আইটেম তৈরি করতে হয়, বা যারা ঘরে দুধ চা খেতে ভালোবাসেন, যে কনডেন্স মিল্ক দিয়ে খাবেন, হাতের কাছে নেই। মাত্র 3 থেকে 4টি ইনগ্রিডিয়েন্টস হলেই কিন্তু কনডেন্স মিল্কটা বানানো যায়। এখানে আমি 2 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা রান্না করার সময় দলা পেকে যেতে পারে। তারপর যখন মেশানো হয়ে যাবে আমি চুলায় দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা একদম মিডিয়াম মানে লো করে দিয়ে তারপর কন্টিনিউ নেড়েচেড়ে এটাকে রান্না করব। 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি করতে হবে না। যখন এভাবে ফুটতে থাকবে আমরা দেখতে পাবো, তখন আরও ঘন ঘন নেড়েচেড়ে নেব। একদম নাড়া বন্ধ করা যাবে না। যখন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি, বন্ধ করে দেখাচ্ছি এমনটা হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে, আরও ঘন হবে। তারপর আমি এটাকে আরেকটা বলে ঢেলে নিচ্ছি। বলে ঢেলে তারপর কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঠান্ডা করে নেব। আর এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। কিছুক্ষণ পর কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এটা যখন আমরা নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এটা এইভাবে নর্মাল ফ্রিজে 7 থেকে 10 দিনের মতো রেখে খাওয়া যাবে। এটা কিন্তু আরেকটু কালারটা গাঢ় হয়েছে, আসলে আমার ক্যামেরার জন্য একটু কম দেখা যাচ্ছে। আমি একটা চা তৈরি করে দেখাচ্ছি। আসলে আমার কনডেন্স মিল্কটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল এই কনডেন্স মিল্ক, একদম সহজ ওয়েতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কিন্তু একদম দোকানের যে কনডেন্স মিল্কগুলো পাওয়া যায় সেম। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।